অস্ট্রিয়ার একটু যদি লেটস হ্যাভ এ লুক তাদের একাদশটা কেমন হতে পারে, কারণ অনেকটা অপরিচিত স্বাভাবিকভাবে বাংলাদেশি দের কাছে, এবং অস্ট্রিয়ার সেই একাদশটাই আমরা দেখছি যাদেরকে তার মধ্যে আমোটোভিচ তাকে অনেক হাইলি রেট করা হয় বা বাড়তি একটা নজর তার উপর থাকে। আলাবা আছেন এই দলটাতে, হ্যাঁ এই দলটাতে আসলে বেশ কিছু ভালো ফুটবলার আছেন এবং তারা খুব স্পিডি ফুটবল খেলে থাকেন এবং হাইটের অ্যাডভান্টেজের কথা আপনি বলছিলেন, বেশ কিছু এক্সট্রা হাইটের ফুটবলার আছে যারা হেডে একটা অ্যাডভান্টেজ দলকে এনে দিতে পারে। না অফকোর্স, এবং তাদের ক্রস থেকে ডুয়েলসে যেহেতু তারা ভালো, সো ক্রসগুলো তাকে ব্লক করতে হবে। ক্রস ব্লক করার জন্য উইংয়ে যখন যাবে নিশ্চয়ই স্কালোনি জানেন কি করতে হবে। সাধারণত সেই ক্ষেত্রে ডাবল ট্রিমিং করে থাকে। সো ডাবল ট্রিমিং করলে কিন্তু ক্রস করা ভেরি ডিফিকাল্ট। তখন কিন্তু একটা প্লেয়ার খুব বেশি স্পেস পায় না। এবং আমার কাছে মনে হয় আর্জেন্টিনাকে আরেকটা জিনিস সতর্ক থাকতে হবে, তারা কিন্তু সেট পিসে ভালো, যেহেতু তারা শক্তিশালী প্লেয়ার এবং হাইটের একটা অ্যাডভান্টেজ রয়েছে। তিনিও কিন্তু হ্যাঁ, এবং তাদের যে স্কোয়াড আমরা দেখছি তারা কিন্তু সবাই ইউরোপে খেলেন, ম্যাক্সিমাম বুন্দেসলিগায় খেলে। সো টপ লিগে খেলে, ওয়ার্ল্ডের অফ দ্য টপ লিগ খেলে জার্মান বুন্দেসলিগা। সো আমার কাছে মনে হয় সেট পিসে বাড়তি একটা মনোযোগ দেওয়া উচিত আর্জেন্টিনার। তো দেখা যাক, বেটার নিশ্চয়ই তাদের প্ল্যান থাকবে। তবে আপনার কাছে আরও একটা প্রশ্ন, যে কি মনে হয় মানে স্ট্র্যাটেজির জায়গা থেকে, টেকনিক্যাল জায়গা থেকেই, আবেগের জায়গা বাদ দিয়ে লিওনেল মেসি এই ম্যাচেও গোল পেতে পারেন কিনা? কারণ একটা গোলের চ্যালেঞ্জও তো আছে, হ্যাটট্রিকের পর এক্সপেকটেশন এক ধরনের আছে তার উপর। লিওনেল মেসিকে আমি একটু অন্যভাবে দেখি। আপনি যদি লাস্ট ম্যাচটা দেখেন, যে ফার্স্ট হাফে সে কিন্তু হাঁটছিল, হাঁটছিল, নরমালি হাঁটছে বল পাওয়ার আগ পর্যন্ত হাঁটছিল, কিন্তু এন্ড অফ দ্য ডেতে সে হ্যাটট্রিক করেছে। সো হাঁটার কারণটা হচ্ছে সে খুব লুজ মার্কিং করতে খুব বেশি হেল্প করে। কারণ আপনি অপোনেন্ট ডিফেন্ডার যখন দেখবেন যে একটা প্লেয়ার হাঁটছে, আপনি কিন্তু তাকে ওইভাবে মার্ক করবেন না, মার্ক করলে একটা সময় ছেড়ে যাচ্ছে তাকে। সো এইটা একটা তার স্ট্র্যাটেজি হতে পারে। মেসি এমন একজন প্লেয়ার পৃথিবীতে যাকে আপনি 1% সম্ভাবনার গোল সেটাকে 100% করতে পারে। সুতরাং মেসিকে দিয়ে সব কিছুই সম্ভব। সেটা যদি ওয়ার্ল্ড কাপের ফাইনালে হয়, সেখানেও হ্যাটট্রিক করা সম্ভব, এবং যে কোনো দেশের এগেনস্টও হ্যাটট্রিক করা সম্ভব, এবং যে কোনো উইনিং গোল করা সম্ভব, এবং শেষ সেকেন্ডও গোল করা সম্ভব। সো মেসিকে নিয়ে প্রেডিকশন করা আসলে আমাদের জন্য এটার জন্য যেটা আসলে লাগে মাথায় পুরোটা হয়তো নাই আমাদের, কারণ আউট অফ বক্স তিনি খেলেন, তার মাথায় কি চলে হয়তো তিনিই সবচেয়ে ভালো জানেন।